ছি, আমি এখানকার ম্যানেজার। আমার টাকা গোনার 20 বছরের অভিজ্ঞতা আছে, তাই আমি ক্যাশিয়ার হয়ে ক্যাশ গুনবো। আমি আর বাবলু এই ব্যাংকের সিকিউরিটি অফিসার হয়েছি, ব্যাংকে রক্ষা করব। আমি এই ব্যাংকের সাফাই কর্মচারী হব, ব্যাংকের লকার আমি সাফ করে দেব। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুভারম্ভের সময় তো পেরিয়ে গেছে, তাও তুমি রিবনটা কেটেই দাও চিংগাম স্যার। আমার কাঁচিটা কোথায়? কাঁচিটা কোথায়? চিংগাম স্যার, তুমি এই কাঁচিটা দিয়ে রিবনটা কেটে দাও। নাও সবাই মিষ্টি খাও ভাই। যদি ওই বেলুনটা আর একটু ওপরে হতো, তাহলে পুরো ফুরফুরি নগরের লোক আমাদের ব্যাংকের নামটা পড়তে পেত। চলো ওটা আর একটু গ্যাস ভরে দেওয়া যাক। মোটু এক্ষুনি নবটাকে ফিট করো আবার, এই গ্যাস তো শুধু ভরেই চলেছে। নিজে হ্যান্ডশেক করার বদলে ইন্সপেক্টরকেই হ্যান্ডশেক করতে বলছে। আমি হলাম জন, আমি হলাম জন, আর জন হয়ে যাবে ডন। নাম্বার 1, নাম্বার 2, লকারগুলো সাফ করো। এক্ষুনি হয়ে যাবে বস। বিনা আটির খেচর, সাদা মুখের হনুমান বাদর, লকার সাফ করার মতলব হলো লকার থেকে টাকাগুলো বার করে নাও। আচ্ছা, মোটু তাড়াতাড়ি কিছু করো, এই ব্যাংকটা তো বলুনের সঙ্গে উপরে উড়ে যাবে। আরে খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ব্যাংকটাকে নিচে থেকে ধরে টানো, তাতে যদি উপরে উড়ে যাওয়া বন্ধ হয়। জন আমার ভাই, আমার বন্ধু, এরকম করো না ভাই, ব্যাংক খুলের আগে বন্ধ করে দিও না ভাই। তোমাদের সবাইকে আইনের দিব্যে হাত ওপরে তুলে রাখো, নয়তো বাই বাই, সি ইউ, টাটা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি কেটে পড়ো, জলদি। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এখন আমি হলাম কোটিপতি, কে আমায় আটকাবে বাছা ধন। বস, কবিতাটা তো ভালো, কিন্তু আমাদের লোকেশনটা ঠিক নেই মনে হয়। লোকেশন তো খুবই ভালো, দেখো সাদা মেঘ, ঠান্ডা হাওয়া, পাখির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে, কি যে ভালো লাগছে। বস, পাখির ঝাঁক তো আকাশে ওড়ে, মাটিতে ওড়ে না, একবার নিচে দেখো। না, হতে পারে না। পর্দা সরি, একটা
গোপন কথা বলার ছিল তোমাকে। ব্যাংকটা উঠে গেছে। মোটু আমরা জানি যে ব্যাংক লুট হয়ে গেছে, আমাদের সামনে লুট হয়েছে ভাই। না ডক্টর ঝটকা, ব্যাংকটা উঠে গেছে। সরি, ভেরি সরি, আমরা কিচ্ছু করতে পারলাম না। ওরে বাবা, ব্যাংকটা চিংগাম স্যারের সামনে লুট হলো, চিংগাম স্যার কিছু করতে পারলো না, তাহলে তোমরা দুজন আর কি করবে? আমি তো ব্যাংকের সিকিউরিটি চেক করছিলাম, এই জন্য ব্যাংকটাকে লুট করেছিলাম। এই নাও তোমাদের টাকার ব্যাগ ফেরত নাও। এই মোটু, এই নাও টাকা ফেরত এসে গেছে, এবার কান্না বন্ধ করো, ব্যাংক লুট হয়নি। আমি এটা বলিনি যে ব্যাংকটা কেউ লুটেছে, আমি বলেছি ব্যাংকটা উঠে গেছে ওপরে হাওয়াতে। আমরা হাওয়ায় উড়ছি, কেউ আমাদের বাঁচাও। চলো উপরে উঠে গিয়ে বলুনের গ্যাসটা কম করি, যাতে ব্যাংকটা নিচে নামতে পারে। ব্যাংক তো নিচের দিকে নামছে। জন, ওই ব্যাংকটা এদিকে ছুড়ে দাও, ওর ওজনে ব্যাংকটা ওই দিকে কাট হয়ে যাচ্ছে। পাতলু তাড়াতাড়ি কিছু করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া। আমার জীবনে এই দিনও দেখতে হবে কপালে লেখা ছিল, ছোটবেলায় আমি বলুন উড়াতাম, আর এখন বলুন আমাকে উড়াচ্ছে। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো, নিজের জায়গা থেকে নড়লেই ব্যাংক সিধা নিচে যাবে, আর আমরা সবাই ওপরওয়ালার কাছে পৌঁছে যাব। এই মাছিটাকে দাঁড়াও, এই মাছিটাকে দাঁড়াও। ওরে বাবা, এটা তো আবার এদিকে আসছে, এদিকে এসো না, বাইরে যাও। আমি নিচে নামছি, আমাকে তোমরা একটু ধরো তো। বড়দা নিচে নেমো না, নিচে নেমো না, ওপরে থাকো, ওপরে থাকো। কিরকম কথা হলো ভাই, আমার ব্যাংকের আমি নিচে নামবো না। ওপরে থাকো, ওপরে থাকো, ওপরে থাকো। ওষুধের ডিব্বে গেলাম রে বাবা গো। ওরে বাবা, ব্যাংকটা তো এবার একদিকে কাট হলো না। একদিকে কাট হবে কি করে? আমি ব্যাংকে আবার মাটিতে ঠিক সেই জায়গায় নামিয়ে দিয়েছি যেখানে এটা ছিল। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমি চললাম টাকা নিয়ে, আমার আটকাবে কে বাঁচান? এই the name is চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল।
পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তাড়াতাড়ি কিছু করো। জন টাকা নিয়ে পালাচ্ছে। আইডিয়া। আরে কেউ আমায় তো নিচে টেনে নামাও। বড়দা, বাঁচাও। আরে এই ব্যাপারটাই তো আমার ভালো লাগে না। এখন সিগারা খাবার সময় আর আমি কিনা জলের ট্যাঙ্ক লাগাচ্ছি। শুধু সিঙ্গারাই খাবে নাকি মাঝে মাঝে জলও খাবে? চলো তাড়াতাড়ি করো। ওই আমার দেশে, ওই আমার দেশে আমি বেরোলাম সাইকেল নিয়ে। এক মোড়ে সাইকেল পড়লো, সাইকেলটাতে আমি ছিলাম বসে। বাবা, বক্সার দাদা, বক্সার দাদা, ওঠো ওঠো। তুমি গান করছিলে আমার দেশে, আমার দেশে। বক্সার দাদা রেগে যেও না। ক্রোধ মানুষের শত্রু, ক্রোধ মানুষদের শত্রু। এখন তো মোটু আমার শত্রু। ওই নাম নিচে, ওই ছাড়বো না। তুমি সবসময় নিজের শক্তি দেখে আমাদের ভয় দেখাও, ধমকাও, কিন্তু এখন সময় পাল্টে গেছে। পাতলু, কন্ট্রোল, কন্ট্রোল। ক্রোধ মানুষের শত্রু। তুমি এক্ষুনি তো নিজেই বক্সার দাদাকে শেখাচ্ছিলে। ব্যাস ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না। কেউ আমার বন্ধুর এই হাল করবে? তুমি কি ভাবো যে তোমাকে কেউ হারাতে পারবে না? ও, তাহলে তুমি আমাকে হারাতে পারবে? ঠিক আছে, কাল সকালে দুজনের মধ্যে বক্সিং এর মোকাবিলা হবে। আজকে রাতটা তোমার জীবনের শেষ রাত হবে। ভালো করে ঘুমিয়ে নাও। পাতলু, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। কি হয়েছে তোমার? চলো আমার সঙ্গে ভেতরে, চলো চলো। ওর এত সাহস যে আমাকে বলছে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত হবে। শেষ রাত হবে? ও ঠিকই বলছিল। যদি কাল আমি ওর সঙ্গে লড়াই করি তাহলে আজকের রাতটা আমার জীবনের শেষ রাতই হবে। মোটু, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমি রেগে গিয়ে কিছু বেশি বলে ফেলেছি। না, বাঁচাও। পাতলু, আমি এই কি শুনছি? কাল তুমি বক্সারের সঙ্গে বক্সিং লড়তে যাবে? ওরে বাবা, উপরওয়ালার কাছে যেতে চাও সেটা কিন্তু কোনো ব্যাপার না। আমি বলছি এত কষ্ট করে রাস্তাটা কেন বাঁচলে তুমি? ডক্টর ঝটকা, আমি বক্সারকে শেখাচ্ছিলাম যে ক্রোধ হলো মানুষদের শত্রু, আর আমি নিজেই ভুলে গেছিলাম। ওরে বাবা, এই বক্সিং কম্পিটিশন তো পৃথিবীর সবচাইতে ছোট কম্পিটিশন হবে। আরে ছোট কি করে হবে? বক্সারের একটা পাঁচ খেয়েই পাতলু সোজা উপরওয়ালার কাছে পৌঁছে হ্যালো বলবে, বুঝেছো? আর দ্বিতীয় পাঞ্চের দরকারই হবে না। ক্লিয়ার কাট? আমি এমনিতেই এত ঘাবড়ে আছি আর তোমরা আমাকে আরো ভয় খাইয়ে দিচ্ছ। ওরে বাবা, তুমি চিন্তা করো না। বক্সিং এর লড়াইয়ে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমায় আমি এমন ট্রেনিং দেব, এমন ট্রেনিং দেব যে তুমি লড়াইয়ে বক্সারকে হারিয়ে দেবে। সত্যি?